হাতুড়া সিং আসলে কি প্ল্যানিং করলো শান্তকে নিয়ে, আমি এটা আমার মাথায় ঢুকছে না। হয়তোবা টিম ম্যানেজমেন্টের প্ল্যানই ছিল যে সম্মানজনক একটা হার যেন হয়। নতুন বলে শরীফুল অলওয়েজ তাদের জন্য ডেঞ্জারাস হতে পারতো আজকের ম্যাচে। কোনো কিছুই আমরা দেখি নাই, সবই উল্টাপাল্টা হয়েছে। আমরা কিন্তু আগে থেকে বলছিলাম যে সুপার 8 আমরা খেলছি, আমরা যেন ওয়ার্ল্ডকে একটু দেখাই যে আমরা ফাইট করতে এসেছি। আমাদের টিমটা আমরা আর কি সুপার 8 যে খেলছি, এখানে কিছু করার জন্য আসছি। জেতা হারা তো পরের কথা। আপনি জানেন যে আপনার অপোনেন্ট 196 করেছেন। সেইটা তো আমাদের ব্যাটসম্যানদের ইনটেন্টটা যদি থাকতো তাহলে ভাল লাগতো। তানজিম তামিম রান করেছেন ৩১ বলে ২৯ রান। তো লিটন ১০ বলে ১৩ রান করেছেন। তার মধ্যে একটা ৬ একটা ৪, মানে ১০ রান এসেছেন ২ বলে, আর বাকি ৩ রান করেছেন ৩ বলে। তো ৫ বলে সে ১৩ করেছেন, বাকি ৫টা বল ডট। তো এই ১৯৬ রান চেস করতে গিয়ে যেভাবে আসলে আমাদের ব্যাটিংটা দরকার ছিল, আপনি যদি শান্তর ইনিংসটাও দেখেন যে ৪০ এর মধ্যে ৩টা ৬ মেরেছেন, ৩-৬ ১৮ এবং একটা ৪, ২২টা রান করেছেন ৪ বলে। বাকি আপনার ২৪ বলে কিন্তু আপনার রান করেছেন 18 রান, বাকি ২৪ বলে। তো এই যে জিনিসগুলা যদি আমরা একটু দেখি যে আসলে, আর ফার্স্ট অফ অল আমরা টস জিতে বোলিং এর ডিসিশন নিয়েছি। সেই জায়গায় আপনি দেখেন যে আমরা খেলা শুরুর আগে বলছিলাম, বা আমাদের সময় আমরা যখন খেলতাম আমরা অলওয়েজ মনে করতাম যে ইন্ডিয়ার এগেইনস্টে স্পিনারের থেকে পেস বোলার যদি খেলাই তাহলে অপরচুনিটি বেশি থাকবে। যদিও আমাদের ফিজ অতটা ভালো বল করতে পারেনি, কিন্তু তানজিম সাকিব কিন্তু তাকে আমরা সবসময় নতুন বলে বল করানোর জন্য চিন্তা করি, সে নতুন বলে সুইং করাতে পারে। তাকে আমরা থার্ড ওভারে নিয়ে এসেছি, প্রথম ২ ওভারে ২টা স্পিনার। সকালবেলা খেলা হচ্ছে, টস জিতে আপনি বোলিং করছেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি আমরা জানি যে তারা ইনকামিং বলে একটা বড় সমস্যা আছে রোহিত শর্মার, বিশেষ করে লেফট হ্যান্ডি পেস বোলারের এগেইনস্টে। ফার্স্ট অফ অল তো আমরা শরীফুলকে দলে দেখি নাই। আপনার একটা পেস বোলার কমিয়ে আমরা একটা ব্যাটসম্যান বেশি খেলিয়েছি। তো ওভারঅল আসলে আমরা জেতার জন্য কি হাতুড়া সিং আসলে কি প্ল্যানিং করলো শান্তকে নিয়ে, আমি এটা আমার মাথায় ঢুকছে না। যে ইন্ডিয়ার এগেইনস্টে আপনি কি টিম নামাচ্ছেন যে এই টিম দিয়ে আপনি ম্যাচ জিতবেন। হারেন জিতেন নো প্রবলেম, কিন্তু আপনার তো ওয়ার্ল্ডকে যদি আপনি দেখাতেন যে না আমরা ৪টা পেস বোলার নিয়ে নেমেছি ম্যাচ জেতার জন্য, ইন্ডিয়াকে আমরা পেস বোলার দিয়ে আটকানোর চেষ্টা করব, তাহলে কিন্তু মানুষ বাহবা দিত। আপনি যে উল্টা আরো একটা পেস বোলার কমিয়ে একটা ব্যাটসম্যান ঢুকিয়েছেন, আবার স্পিন বোলার দিয়ে অ্যাটাক করেছেন। ডেফিনেটলি শান্তকে তো মানুষ হয়তোবা বলবে যে বাজে ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু সাথে সাথে আমি মনে করি হাতুড়া সিং এও এটা একটা দায় নিতে হবে। শান্তর থেকে আমি হাতুড়া সিং কে দায় দিব, কারণ হাতুড়া সিং এরও একটা এইখানে বড় রোল আছে যে কিভাবে আহ, আপনার স্টার্ট করবেন। ইন্ডিয়ার এগেনস্টে আপনি স্পিনার, তারা স্পিন অ্যাটাক, স্পিন এত চমৎকার খেলে, তাকে দিয়ে আপনি স্পিন অ্যাটাক করিয়েছেন সাকিবকে সেকেন্ড ওভার, এবং শেখ মেহেদী, যদিও শেখ মেহেদী ভালো বল করেছেন, তারপরে এটা আসলে ম্যাচ জেতার জন্য এই ট্যাকটিক্স আমার মনে হয় না যে যারা ক্রিকেট খেলা দেখেন তারা এটা পছন্দ করবেন। আহ আমার কাছে মনে হয় যে সকালবেলা যেহেতু খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, দিনের বেলা সকাল 10টায় তাদের টাইমে খেলা হয়, সেখানে অবশ্যই আপনার পেস বোলারদের দিয়ে শুরু করা উচিত ছিল। এবং যেহেতু আমরা সবাই জানি যে রোহিত শর্মার লেফট হ্যান্ডি বলারের এগেনস্টে একটা সমস্যা আছে ইনকামিং বলে, সেই জায়গায় আমরা, এবং তানজিম সাকিব চমৎকার বল করে গিয়েছেন পুরো ওয়ার্ল্ড কাপে নতুন বলে, তাকে আমরা বল করালাম ৩ নাম্বার ওভারে। যে তো ওভারঅল ডেফিনেটলি শান্তকে হয়তোবা মানুষ গালি দিবে যে এটা কি বাজে ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু তার সাথে সাথে ডেফিনেটলি আমি হাতুড়া সিংকেও দায় দিব এখানে। কারণ যেহেতু ক্যাপ্টেন একা কিন্তু এই জিনিসগুলা করে বলে আমার মনে হয় না। ডেফিনেটলি কোচদের একটা প্ল্যান থাকে যে পাওয়ার প্লেতে আমরা কাকে দিব, কোন সময় কার এগেইনস্টে কি দিব। এই জিনিসটা যদি না থাকে, কারণ আমাদের সময় কিন্তু ডিসকাস হতো যে আমরা যখন শুরুর দিকে খেলেছিলাম, ডেভ ওয়াটমোর যখন কোচ ছিল, আমরা দেখতাম যে সুমন ভাইয়ের সাথে সুন্দর করে আলাপ করতেন, বা আমাদের মিটিং আলাপ হতো যে
পাওয়ার প্লেতে শুরুতে আমরা কাকে দিয়ে শুরু করব, ডেতে কে বল করবেন। ডেফিনিটলি সিচুয়েশন ডিমান্ড হয়তোবা চেঞ্জ হবে অনেক কিছু কিন্তু শুরুতে যদি হাথুরুস সিং এবং শান্ত যেভাবে ২ স্পিনার দিয়ে শুরু করেছেন, সেখানে আমার কাছে পুরাটা নেগেটিভ মনে হয়েছে যে আমরা আসলে আ নেগেটিভ ক্রিকেট খেলতেই এসেছি। এবং ব্যাটিং এও যখন দেখলাম যে সবাই আসলে কোন ইনটেন্ট নাই। ইনটেন্ট ছাড়া ক্রিকেট খেলেছেন। আ এটা আসলে হতাশাজনক। আমেরিকাও কিন্তু ওরা কিন্তু দেখেন ২ টা ম্যাচ খেলেছে তারা কিন্তু ফাইট করেছেন। ১ম ম্যাচ সাউথ আফ্রিকার সাথে সাউথ আফ্রিকা 190 প্লাস করেছে, তারা 176 করেছেন। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে না তারা একটা সময় কাছাকাছি যাচ্ছেন। আমাদের তো কখনোই মনে হয়নি যে আমরা কোন কাছাকাছি যাওয়ার চেষ্টাই করেছি। আমরা বাঙালিরা হয়তোবা চিন্তা করি যে আমরা ভালো কিছু করব। আ এতদিন ধরে খেলছি, ২৪ বছর ধরে টেস্ট খেলছি। ৮ টা টি-20 ওয়ার্ল্ড কাপ, ১ম ওয়ার্ল্ড কাপ থেকে আমরা খেলছি। তো আমরা আশা করি কিন্তু আমাদের কখনোই তো আসলে ট্রু উইকেটে আমরা এখনো ওই মানের প্লেয়ারও পাইনি বা ওই মানের টিমও হয়নি যে একদম ট্রু উইকেটে কোনো হেল্প থাকবে না। সেই ধরনের উইকেটে কিন্তু আমাদের ব্যাটিংও ফেল করে, বোলিংও ফেল করে। আপনি যদি দেখেন যে আজকের উইকেটে অতটা হেল্প ছিল না কাউরই। আ ইভেন উইকেট ছিল। তো এই ইভেন উইকেটে আমরা বোলাররাও ফেল করেছি। ব্যাটসম্যানদের যে আমাদের ওই অ্যাবিলিটিটা নাই আরকি যে ১৪০, ১৪৫ কিলোমিটারের বলারকে ওভারে ২০-২৫ করে নিবো। আ স্পিন বোলারের এগেইনস্ট এ যদিও রিশাদ চমৎকার একটা ক্যামিও ইনিংস খেলেছেন। ১০ বলে ২৪ রানের একটা ইনিংস খেলেছেন। আ তো এই ধরনের ইনিংস গুলো আসলে দরকার ছিল নতুন বলে। পাওয়ার প্লেতে আপনার ১৯৪, ৯৬ রান চেজ করতে হলে পাওয়ার প্লেতে আপনার ৭০-৮০ রান করতে হয়। তাহলে আসলে ম্যাচ জেতা সম্ভব হয়। তো আমাদের ২ ওপেনার ইনটেন্টই ছিল না। যে আমরা পাওয়ার প্লেটা ইউজ করব। তারা সময় নিয়ে খেলার চেষ্টা করেছেন। হয়তোবা টিম ম্যানেজমেন্টের প্ল্যানই ছিল যে সম্মানজনক একটা হার যেন হয়। আ সেটাই সেভাবেই তারা ব্যাটিং করেছেন। দেখেন মাইকেল ভন বলেছেন, আমি তো খেলা শুরুর আগেই আপনার সাথে এক্সাক্টলি। বলছিলাম যে আমরা শরীফুলকে যেন আজকে টিমে দেখি। আমাদের ১ নম্বর বোলার ছিল। সে যদি টিমে আসে তাহলে আমাদের জন্য ভালো। কিন্তু কোন কিছুই আমরা দেখি নাই, সবই উল্টাপাল্টা হয়েছে। এটার জন্য আসলে শান্তকে একা দায় দিব না। আমি হাথুরুস সিংকেও এই জায়গায় মনে করি যে তার একটা বড় একটা পার্ট ছিল। এজ এ কোচ হিসাবে আপনি যদি অপোনেন্টের স্ট্রং পয়েন্ট কি, উইক পয়েন্ট কি এটা না বুঝেন তাহলে তো ডিফিকাল্ট। আমরা সবাই জানি যে ইন্ডিয়া কতটা স্ট্রং তারা স্পিনে। তো তাদের এগেইনস্ট এ আজকে আমরা আ শেখ মেহেদী, মাহমুদুল্লাহ, সাকিব এবং রিশাদ ৪ টা স্পিনার বল করেছেন। এবং ৪ টা স্পিনের মধ্যে মাহমুদুল্লাহ খুব চমৎকার বল করেছেন। শেখ মেহেদীও ভালো বল করেছেন। সে তো অলওয়েজ ভালো বল করে থাকেন টি-20 ক্রিকেটে। সাকিব এবং রিশাদ এক্সপেনসিভ ছিল। তো কিন্তু আ এই জায়গায় যদি আমরা পেস বোলারও আবার দেখেন মুস্তাফিজ একটু এক্সপেনসিভ ছিল। তানজিম সাকিব ভালো করেছেন। কিন্তু নতুন বলে আমার কাছে মনে হয় যে শরীফুল অলওয়েজ তাদের জন্য ডেঞ্জারাস হতে পারত আজকের ম্যাচে। তো সেই জায়গায় তো হাথুরুস সিং আমরা এখান থেকে বুঝতেছি, তারা সেখান থেকে আসলে বোঝে না। ডেফিনিটলি তারা হয়তোবা বেশি বুঝে। আমরা হয়তোবা আমাদের এক্সপেরিয়েন্স দিয়ে আমরা হয়তোবা বলি। কিন্তু তারা যেহেতু ওই জায়গায় আছেন উনারা বেটার বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে রেজাল্ট আউট হলে তো তখন আমরা সমালোচনা করতেই পারি। তো আমার কাছে মনে হয় যে যেহেতু রেজাল্ট সে যেটা চেয়েছেন সেটা হয়নি। সো সেই জায়গার দায়টা তাদেরই নিতে হবে। কিন্তু ওভারঅল আমরা খেলা দেখে বা খেলার এক্সপেরিয়েন্স এ আমার কাছে মনে হয়েছিল যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির এগেইনস্ট এ আমাদের নতুন বলে পেস বোলার দিয়ে শুরু করলেই ভালো হতো। আদারওয়াইজ বিরাট কোহলিও কিন্তু স্ট্রাগল করছিল। দেখেন পুরা টুর্নামেন্টে রান করছিল না। আজকে আমাদের সাথে সে রান করেছেন। বিকজ অফ আমরা স্পিনার দিয়ে শুরু করেছি। সাকিবকে চমৎকার মিডনের উপর দিয়ে একটা ৬ মেরে তার কনফিডেন্সটা ফিরে পেয়েছেন। তো সেই জায়গায় অবশ্যই আ দায় দিয়ে তো আসলে আমরা দায় দিয়েই আর কি করব, ঠিক না? রেজাল্ট তো আউট হয়ে গিয়েছে।